গ্রামের শেষ প্রান্তে একটা পুরনো রেল স্টেশন আছে। স্টেশনটা বহু বছর ধরে বন্ধ। দিনের বেলায়ও কেউ সেখানে যায় না। লোকজন বলে রাত ঠিক 12টায় কোনো দিন সেখানে একটা ট্রেন আসে। রাত প্রায় 12টা, চারিপাশে ঘন কুয়াশা। ভাঙা লাইট পোস্ট থেকে মিটমিট করে আলো জ্বলছে। স্টেশনে দাঁড়িয়ে থাকতে থাকতে হঠাৎ দূর থেকে একটা ট্রেনের হুইসেল শোনা গেল। শব্দটা এতটাই অস্বাভাবিক ছিল যে আমার বুক কেঁপে উঠল। কুয়াশার ভেতর দিয়ে ধীরে ধীরে একটা আলো এগিয়ে এলো। কিছুক্ষণের মধ্যেই আমি দেখতে পেলাম একটা পুরনো মরিচা ধরা ট্রেন প্ল্যাটফর্মে এসে থামল। সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার, ট্রেনের দরজাগুলো নিজে নিজেই খুলে গেল। আমি তখন চলে যেতে চেয়েছিলাম, কিন্তু কেন জানি পা নড়ল না। এক অদ্ভুত টানে আমি ট্রেনের ভেতরে উঠে পড়লাম। ভেতরের বগিটা পুরো ফাঁকা, ধুলো জমা সিট, জানালার কাঁচে হাতের ছাপ। মনে হচ্ছিল কেউ আমাকে দেখছে। আমি ফিসফিস করে জিজ্ঞেস করলাম, কেউ আছে? ঠিক তখনই পেছন থেকে একটা কাঁপা কণ্ঠ ভেসে এলো, বাবা, তুমি এখানে উঠলে কেন? ঘুরে দেখি সাদা শাড়ি পরা এক বৃদ্ধা দাঁড়িয়ে আছেন। তার মুখটা ঠিকমতো দেখা যাচ্ছে না। ভয়ে আমার শরীর জমে গেল। আমি সামনে তাকাতে গিয়ে হঠাৎ বগির আয়নায় চোখ পড়ল, আর তখনই আমার নিঃশ্বাস আটকে গেল। আয়নায় আমি একা নই, আমার পাশে একটা কালো ছায়া দাঁড়িয়ে আছে। চোখ দুটো লাল, মুখটা বিকৃত। এরপর মুহূর্তের মধ্যেই পুরো বগিটা ভরে গেল লোকজনে। পুরুষ, নারী, শিশু, সবার মুখ পোড়া, চোখ ফাঁকা। তারা সবাই এই ট্রেনের আগের যাত্রী। ট্রেনটা হঠাৎ থামল, দরজা খুলে গেল। বাইরে তাকিয়ে দেখি একটা কবরস্থান। বৃদ্ধা ধীরে বলে উঠলেন, এইটাই আমাদের শেষ স্টেশন। এরপর আর কিছু মনে নেই। পরদিন সকালে গ্রামবাসীরা স্টেশনে শুধু একটা মোবাইল ফোন পড়ে থাকতে দেখল, কিন্তু আমাকে আর কোনো দিন খুঁজে পাওয়া যায়নি।